দর্শকরা, নববর্ষের দিন আপনারা জানেন যে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল এবং এটা এতটাই ভাইরাল হয়েছিল যে আমার কাছে প্রায় 50-60 জন এই ভিডিওটি পাঠিয়েছেন। সেটা হলো মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াকে ধমক দিচ্ছেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। এবং এটা ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই এই ভিডিওটা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই সারা রাজ্য জুড়ে এটা ভাইরাল হওয়া শুরু হলো। অনেকেই বললেন যে দিলীপ শইকিয়া হলেন প্রকৃত বিজেপি, তাই তিনি জয়ন্ত মল্লকে ধমক দিতে পারলেন। অর্থাৎ বক্তব্যটা হলো জয়ন্ত মল্ল প্রকৃত বিজেপি নন, কংগ্রেস থেকে এসেছেন এবং যেভাবে তিনি ক্ষমতা ফলাচ্ছেন তাতে সন্তুষ্ট দিলীপ শইকিয়া তাকে ধমক দিয়েছেন। এবং কিছু সংবাদ মাধ্যমে এমন কথা বলা হয়েছে যে মুখ্যমন্ত্রীর সামনে এভাবে অন্য কেউ কোনোদিন ধমক দিতে পারেনি। ভবেশ কলিতা তার দূরের কথা, রঞ্জিত দাসও পারেননি মুখ্যমন্ত্রীর সামনে কাউকে ধমক দিতে। তার ধমকটা কাকে দেওয়া হয়েছে? জয়ন্ত মল্ল বড়ুয়াকে, যিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অত্যন্ত ঘনিষ্ঠ। তাই স্বাভাবিকভাবে এই বিষয়টি নিয়ে রাজনীতি চরমে উঠে এবং যারা যারা বিজেপিতে নতুনদের প্রভাবে খুব একটা খুশি নন বা অখুশি বা মনক্ষুণ্ণ, তারা খুব শেয়ার করেছেন এই পোস্টটাকে এবং এটা নিয়ে একটা বিরাট চর্চা শুরু হয়েছে। তাহলে কি, এবং এমন চর্চা শুরু হয়েছে বিজেপির ভেতরে নাকি কোন্দল লেগেছে, তো নতুন এবং পুরনো বিবাদটাকে উস্কে দিলেন দিলীপ শইকিয়া। এইভাবে নানা ধরনের কথাবার্তা শুরু হয়েছে, বিভিন্ন মিডিয়াতে মুখরোচক আলোচনা শুরু হয়েছে। অর্থাৎ গত পয়লা বৈশাখ এই বিষয়টা নিয়েই সারাদিন তোলপাড়। আরো গুরুত্বপূর্ণ খবর ছিল, এগুলো নিচে চেপে গেছে এবং এই খবরটাই চূড়ান্ত খবর। তো যদিও পরের দিন অর্থাৎ কালকে দিলীপ শইকিয়া একটা স্পষ্টীকরণ দিয়েছেন এবং তিনি বলেছেন যে আমি যেহেতু এখানে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছে, তাই আমি এই মন্ডল অর্থাৎ নলবাড়িতে একটা অনুষ্ঠান হয়েছে, নলবাড়ির মন্ডল বিজেপি সভাপতিকে তিনি ধমক দিয়েছিলেন। এই ধমকটাকে তিনি বলেছিলেন মরমর ধমক, অর্থাৎ স্নেহসুলভ ধমক। মানে তিনি বলতে চাইছেন যে দলীয় অনুশাসন সবাইকে মানতে হবে, সভাপতিকে মানতে হবে, মুখ্যমন্ত্রীকে মানতে হবে, প্রধানমন্ত্রীকে মানতে হবে, সর্বাধিক সভাপতিকে মানতে হবে। অর্থাৎ তিনি দলীয় অনুশাসনের কথাটাই বলছেন। এখানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে তার সম্পর্কে কোথাও তিনি কিছু বলেননি বা কোনো খারাপ হওয়ার কোনো কথাই নন। আর মুখ্যমন্ত্রী এই সম্বন্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন যে এটা হলো মিডিয়ার তৈরি, যেটা যেদিন আমি অসমীয়া জাতির জন্য একটা ভালো কাজ করলাম, অর্থাৎ সরকারি কাজে এখন থেকে অসমীয়া ভাষা ব্যবহার হবে সরকারি নোটিশ বিজ্ঞাপনে, এটা অসমীয়াদের খুশি হওয়ার কথা ছিল। কিন্তু দেখা গেল এই বিষয়টাকে গুরুত্ব না দিয়ে এই একটা ভিডিওকে ভাইরাল করা হয়েছে এবং যারা ভাইরাল করেছেন তাদের মানসিকতা কি আমরা বুঝতে পারছি এবং তাদের মতো ব্যক্তিদের সঙ্গে কথা বলতে আমি বেশি ইচ্ছুক নয়, এটাই মুখ্যমন্ত্রী বলেছেন। দর্শকরা, প্রশ্ন হলো দিলীপ শইকিয়ার স্পষ্টীকরণটা কি শেষ কথা? দিলীপ শইকিয়া কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে দলীয় অনুশাসন সবাইকে মানতে হবে এবং বিভিন্ন পদের নাম করে। অনেকে তো বলবেন এটা তিনি কি ঠিকই তো বলেছেন, দলীয় অনুশাসন তো সবাইকে মানতেই হবে। তাহলে এই ঘটনাটাকে বিশ্লেষণ করলে কি দাঁড়ায়? দেখুন, আমি কিন্তু এতটা বলতে রাজি নই। অনেকে বলছেন যে এটার মাধ্যমে দিলীপ শইকিয়া বুঝিয়ে দিলেন যে তিনি মুখ্যমন্ত্রীর কর্তৃত্ব মানবেন না। এরকম কিছু এখানে হয়েছে বলে আমার মনে হয় না। এবং অনেকে বলছেন যে এটা বিজেপির যে একটা গৃহ বিবাদ, সেটার নাকি ভয় প্রকাশ। আমি মনে করি এটাও হয়নি। অনেকে বলছেন যে জয়ন্ত মল্লকে ধমকিয়ে আসলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে একটা বার্তা দিতে চাইছেন দিলীপ শইকিয়া, অনেকে এটা বলছেন। আমি বলছি না, এটাও না। তাহলে কি এই ঘটনার পেছনে কোনো কিছু নেই? কোনো কিছু নেই, কিছু না কিছু তো আছে। কিন্তু যতটা মানুষ ভাবছেন যে এতটা কিন্তু নয়। তাহলে আছেটা কি? আপনারা যদি দিলীপ শইকিয়ার বক্তব্যগুলো খুব ভালো করে বিশ্লেষণ করেন তাহলে দেখবেন তিনি বারে বারে অনুশাসনের কথা বলছেন এবং অনুশাসন কাদের মানতে হবে? মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, সভাপতি সবাইকে মানতে হবে। অর্থাৎ তিনি দলের সবাইকে, অর্থাৎ দলে কোনো বিশেষ ব্যক্তি বা কোনো গোষ্ঠীর খুব একটা ফলাও করে বা খুব একটা প্রভাব খাটিয়ে কোনো কাজকর্ম করবেন, এটা হবে না। এখানে তিনি বলতে চেয়েছেন যে দলের সবার নিয়ম নীতি এক, এখানে কোনো বিশেষ ব্যক্তির জন্য কোনো ছাড় নয়। 2 নম্বর, মুখ্যমন্ত্রীর সামনে এতটা সুরুচিয়ে তিনি যে
মেজাজ হারিয়েছেন বা চিৎকার করেছেন, এটাকে কিন্তু খুব একটা সহজভাবে নিলে হয় না। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এমন একজন ব্যক্তিত্ব যে তার সামনে কেউ খুব একটা জুড়ে কথা বলবেন এটা সম্ভব নয়। অন্ততপক্ষে তার মুখ্যমন্ত্রীত্বের আমলে আমরা দেখেছি তিনি যখনই কোনো কথা বলেন বা তিনি যার সঙ্গে কথা বলেন, অন্য পক্ষ খুব একটা জোর গলায় কথা বলার কোনো ক্ষমতা রাখেন না বা চান না। কিন্তু এই প্রথম আমরা দেখলাম যে দিলীপ শইকীয়া এভাবে মুখ্যমন্ত্রীর সামনে উঁচু গলায় কথা বললেন এবং মুখ্যমন্ত্রী এটা শুনে চলে যান। খুব একটা তিনি এবং তাকে দেখে একটা মনক্ষুণ্ণ মনে হয়। কিন্তু এর বেশি কিছু এই ঘটনা ঘটেছে বলে আমার মনে হয় না। অনেকে যারা যারা বিজেপির হিমন্ত বিশ্ব শর্মা বিরোধী, তারা অনেকেই পোস্ট করছেন এটাকে এবং ভাবছেন যে এর দ্বারা কিছু, আমি মনে করি এর দ্বারা কিছু হবে। তবে হ্যাঁ, একটা কথা ঠিক যে দিলীপ শইকীয়া কিন্তু অন্য সভাপতিদের মতো নন। এতদিন কি সভাপতি এবং মুখ্যমন্ত্রী মন্ত্রিসভা চালাতেন, সরকার চালাতেন এবং সঙ্গে সংগঠনও চালাতেন। ভবেশ কলিতার যে খুব একটা ক্ষমতা ছিল এটা আমার বিশ্বাস হয় না। কিন্তু এখন দিলীপ শইকীয়ার সঙ্গে আলোচনা করেই সবকিছু করতে হয়। কারণ দিলীপ শইকীয়া এমন একটা জায়গা থেকে উঠে এসেছেন, বিজেপির তৃণমূল থেকেও তিনি উঠে এসেছেন এবং তার একটা দিল্লিতে তার একটা ভালো প্রতাপ রয়েছে, তার একটা তার একটা প্রতাপ রয়েছে, প্রভাব রয়েছে তার দিল্লিতে। তাই ভবেশ কলিতা বা রঞ্জিত দাসের সঙ্গে তাকে মেলালে চলবে না, এই জায়গায় তিনি অনেকটা এগিয়ে আছেন। তাই স্বভাবতই তিনি যখন একটা খুব উত্তেজিত হয়ে চড়া গলায় কথা বলছিলেন বা ধমক দিচ্ছিলেন, তাও মুখ্যমন্ত্রীর সামনে, এটা ভাইরাল তো হবেই। এটা মুখ্যমন্ত্রী হয়তো বলতে পারেন যে মানসিকতার ব্যাপার, কিন্তু মানসিকতার ব্যাপার হলেও দেখুন মিডিয়ার লোক বা সাধারণ মানুষ এটাকে খুব ভাইরাল করছে, অনেকে ভাবছেন এই বোধহয় কিছু একটা হচ্ছে। কারণ দিলীপ শইকীয়া দায়িত্ব নেওয়ার পর থেকেই তার যে বিভিন্ন মন্তব্য, এটা কিন্তু চিরাচরিত প্রদেশ বিজেপি সভাপতির যে গত 5-7 বছর থেকে আমরা দেখে আসছি, তার কিন্তু একটা বাইরে স্বতন্ত্র ধারায় তিনি দল পরিচালনা করতে চাইছেন, এটা কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং কট্টর হিমন্ত বিরোধী যারা আছেন সেই সময় তাদের তিনি আমন্ত্রণ জানাচ্ছেন, মিষ্টি খাওয়াচ্ছেন, গলায় গামছা দিচ্ছেন, অফিসে আমন্ত্রণ জানাচ্ছেন। এসব দেখে যে মুখ্যমন্ত্রী খুব একটা খুশি হবেন, মুখ্যমন্ত্রী খুব একটা খুশি হওয়ার কথা নয়। কিন্তু এটা ঘটনা যে নলবাড়ির ঘটনাটাকে যতটুকু প্রচার করা হচ্ছে ততটুকু কিছু নয়। শুধু একটা কথাই যে বার্তাটা তিনি দিতে চাইছেন, যে এই যে শৃঙ্খলার বার্তাটা তিনি কাকে দিচ্ছেন, তিনি নিশ্চয়ই একটা মন্ডল সভাপতিকে দেওয়ার জন্য তিনি সাংবাদিকদের স্পষ্টীকরণ করবেন না। এই শৃঙ্খলার বার্তা প্রদেশ সভাপতি একজন মন্ডল সভাপতিকে শৃঙ্খলার বার্তা দেওয়ার জন্য নিশ্চয়ই সাংবাদিকদের সামনে স্পষ্টীকরণ দেননি। এই বিষয়টা দেখতে, অর্থাৎ তিনি একটা বড় স্তরে যে অনুশাসন নেই সেটা বোঝাতে চাইছেন এবং নলবাড়ির ঘটনা হয়তো তার একটা দৃষ্টান্ত মাত্র। এটাকে সামনে রেখে তিনি হয়তো বোঝাতে চাইছেন যে বিজেপি দলে অনুশাসন মেনে চলতে হবে, ইচ্ছা মতো কিছু করলে হবে না। এবং এখানে তিনি জয়ন্ত মল্লকে রেয়াত করেননি, তিনিও জানেন জয়ন্ত মল্ল মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ, তারপরেও তিনি জয়ন্ত মল্লকে রেয়াত করেননি। যদিও তিনি বলছেন যে ধমকটা মন্ডল সভাপতিকে দিয়েছেন, জয়ন্ত মল্লকে দেন, কিন্তু আমরা দেখেছি তিনি জয়ন্ত মল্লের দিকে তাকিয়েই বলছেন যে আপনার কনস্টিটুয়েন্সি, আপনার সমষ্টি। তো এই ধরনের কথা মুখ্যমন্ত্রীর সামনে জয়ন্ত মল্লকে প্রদেশ সভাপতির বলা, এটা রাজনৈতিক কোনো তাৎপর্য নেই, এটা কিন্তু হতে পারে না। রাজনৈতিক তাৎপর্য অবশ্যই আছে এবং যে বার্তা তিনি দিচ্ছেন সেটা কিন্তু একটা আগামী দিনের একটা সংকেত। তবে এতটা নয় যে এখনই গৃহবিবাদ দিয়ে গেছে, সাংঘাতিক কিছু হয়ে যাচ্ছে, এমনটা কিন্তু নয়। দর্শকরা অনেক অনেক ধন্যবাদ। বিষয়টা আপনারা একটু চিন্তা ভাবনা করবেন।